পরমাণু কর্মসূচি ঘিরে ইরানের ওপর আরোপ করা আন্তর্জাতিক নিষেধাজ্ঞা স্থায়ীভাবে তুলে নেওয়া সংক্রান্ত একটি প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে। 19 সেপ্টেম্বর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে এ সংক্রান্ত ভোটাভুটি হয়। প্রস্তাব প্রত্যাখ্যান হওয়ার কারণে ইরানের ওপর বিদ্যমান নিষেধাজ্ঞা আগামী 28 সেপ্টেম্বর পর্যন্ত বহাল থাকবে। একে রাজনৈতিক পক্ষপাতদুষ্ট সিদ্ধান্ত হিসেবে আখ্যায়িত করেছে তেহরান। ভোটাভুটির পর জাতিসংঘের ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাভানি বলেন, নিরাপত্তা পরিষদের এই সিদ্ধান্ত তাড়াহুড়ো করে নেওয়া হয়েছে। এটা অপ্রয়োজনীয় ও অবৈধ। ইরানের এই রাষ্ট্রদূত আরও বলেন, ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা করছে ইউরোপের 3টি প্রভাবশালী দেশ। এই উদ্যোগ শুধু ভিত্তিহীনই নয়, বরং এটা আন্তর্জাতিক আইন ও নিরাপত্তা পরিষদের বিশ্বাসযোগ্যতার ওপর সরাসরি আঘাত। বিশ্লেষকরা বলছেন, নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়তে পারে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনার প্রতিবেদনে জানানো হয়, স্থায়ী অস্থায়ী মিলে নিরাপত্তা পরিষদের 15 সদস্যের মধ্যে নিষেধাজ্ঞা প্রত্যাহার প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে 4টি দেশ, বিপক্ষে ভোট দিয়েছে 9টি দেশ, ভোট দেওয়া থেকে বিরত ছিল 2টি দেশ। ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং নতুন নিষেধাজ্ঞা আরোপ না করার পক্ষে ভোট দিয়েছে রাশিয়া, চীন, পাকিস্তান, আলজেরিয়া। আর নিষেধাজ্ঞা তুলে না নেওয়ার পক্ষে ভোট দিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, সিয়েরা লিওন, স্লোভেনিয়া, ডেনমার্ক, গ্রিস, পানামা ও সোমালিয়া। গায়ানা ও দক্ষিণ কোরিয়া ভোট দেওয়া থেকে বিরত ছিল।